আসলে তেমন কোনো উন্নতির খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তার শারীরিক অবস্থা মূলত অপরিবর্তিত আছে। মেডিকেল বোর্ডের থেকে আমরা যেটুকু জানতে পেরেছি যে আসলে তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তবে যেটি আসলে সিটি স্ক্যান যে রিপোর্টটি সেটি নরমাল এসেছে সেটি তো আমরা বলেছি আগে, এবং তার এন্ডোস্কোপির মধ্য দিয়ে তার পাকস্থলীর যে রক্তক্ষরণ সেটি বন্ধ করা গেছে। তবে তার সার্বিক যে শারীরিক পরিস্থিতি সেটি আসলে উন্নতি করা যায়নি, এবং তার শারীরিক পরিস্থিতি জানতে কিন্তু আজ কিছুক্ষণ আগেই এভারকেয়ার হসপিটালে এসেছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, এবং তিনি মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং তিনি 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে এবং খোঁজ খবর নিয়েছেন তার চিকিৎসার ব্যাপারে। আর তার পুত্রবধূ বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, তিনিও মেডিকেল বোর্ডের একজন সদস্য। তিনি নিয়মিত আসছেন এভারকেয়ার হসপিটালে। আজকেও এসেছেন 4টার দিকে এবং এখন পর্যন্ত হসপিটালে আছেন। এবং আমরা যেটুকু জেনেছি মেডিকেল বোর্ডের সাথে দফায় দফায় তার কথা হচ্ছে পরবর্তী সিদ্ধান্ত এবং সব কিছু নিয়ে, এবং সব কিছু মিলিয়ে আসলে খালেদা জিয়ার বিদেশ যাত্রার যে বিষয়টি সেটা আসলে পুরোপুরি নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। এবং মেডিকেল বোর্ড কিন্তু একটি কথা বলেছেন যে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বেগম জিয়ার শারীরিক অবস্থাকে, অর্থাৎ শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় কিন্তু তারা পরবর্তী সিদ্ধান্ত দিবে।